যখনই কোনো পরিবর্তনের কথা বলেছে লোকে তখনই সবার আগে লক্ষ্মীর ভাণ্ডার, এই ভাণ্ডার, ওই ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী এত সামনে চলে এসছে যে আমার মনে হচ্ছিল যে বোধহয় ডোল আউট করার এই রাজনীতির চক্করে আসল ইস্যুগুলো মানুষ আর বুঝতে পারছে না। কিন্তু আমি তোমায় বলি যে অভয়াকাণ্ড আমার মনে হয় সন্দেশখালি নিশ্চয়ই একটা বিষয় ছিল। সেই সময় আমি মুখ খুলেছিলাম এবং সেটার জন্য শোভন সাফার করেছিল। আমি জানি আমি মুখ খোলার জন্য ও বারবার সাফার করেছে, কিন্তু দেখো খুব মুশকিল আমার মতো মানুষের একেবারে চুপ করে মিউট স্পেকটেটর হয়ে থাকা। অভয়াকাণ্ডর সময় আমি তোমায় বলি যে আমার তখন কিন্তু মনে হয়েছে যে সাধারণ মানুষ একটা জিনিস বুঝে গেছে যে বাড়ির লক্ষ্মী অপমানিত হবে আর লক্ষ্মীর ভাণ্ডার পাবে, এর মধ্যে ওরা কিন্তু চুজ করা শুরু করেছিল যে এই জিনিস থামতে বাধ্য। আমি যেদিনকে ওই প্রায় জনপ্লাবন হিসেবে মানুষ রাত জেগেছে, রাস্তায় নেমেছে, পরের দিন আমি একটা জায়গায় গেছি যেখানে অনেক মানুষ এসছে, একটা কোর্টের আউটসাইডে আমি বসে আছি। সেখানে আমাকে জনৈক একজন পুলিশের কর্মী বলছে যে দিদি কালকে রাত্রিরে আপনি নেমেছিলেন। তো আমি প্রথমে ভেবেছি যে পুলিশ তো ইনফর্মার, বোধহয় সেই হিসেবে দেখার চেষ্টা করছে। তাই আমি বলছি না গো, কেন? আচ্ছা, আপনি বসেছিলেন, আপনি কি করে বসে থাকলেন? আপনি এত অন্যায় সহ্য করেছেন, আপনার ইচ্ছে করেনি প্রতিবাদ করতে? আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, আপনার ইচ্ছে করেনি প্রতিবাদ করতে? আমি না খুব স্তম্ভিত হয়ে ওই মেয়েটিকে দেখেছি। আমি বললাম তুমি কি করছিলে কালকে রাত্রিরে? বলছে আমাকে তো ক্রাউড ম্যানেজমেন্ট করতে হচ্ছিল, কিন্তু মনের দিক দিয়ে আমি ওদের সঙ্গে ছিলাম যারা প্রতিবাদ করছিল। তো আমি আই কুড সেন্স যে মানুষ কিন্তু আর এটা ভালো চোখে দেখছে না।